আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্রপার ওয়েতে কিভাবে আপনি আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আপনি যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, মানে লাস্ট 365 দিনে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি প্রপার ওয়েতে একদম নির্ভুলভাবে কিভাবে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি ভিডিওটি শুরু করছি। তো আমি প্রথমে ইউটিউব স্টুডিও যে অ্যাপটি রয়েছে মোবাইলে, ওইটা আমি ওপেন করলাম। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 4000 ঘন্টা কমপ্লিট। আর এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক নেই, তারপর টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও একটি অপশন রয়েছে। তো আপনারা কিন্তু এখানে ক্লিক করে করতে পারেন। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে আপনার ডেস্কটপ মুড করে নেবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডলার আইকন একটি রয়েছে। তো এই ডলার আইকনে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে studio.youtube.com। তো এই অ্যাড্রেসে চলে যাওয়ার পর আপনারা যে ডলার যে আইকন, ওখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, আপনারা অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিবেন। তো আমি অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এখানে তিনটি স্টেপ এসেছে। তো স্টেপ 3, স্টেপ 2 এবং স্টেপ 1। তো আমরা এখানে প্রথমে স্টেপ 1টাও কমপ্লিট করব। তো স্টেপ 1টা কমপ্লিট করার পর আমরা 2 করব। তো আমরা এখন স্টেপ 1-এ দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা রয়েছে। তো আমরা স্টার্ট লেখা একটা ক্লিক করে দেব। তো স্টার্টে ক্লিক করার পর এখানে ডিসক্লেমার গুলো পড়ে নেবেন। এখানে অবশ্যই 18 বছর বয়স হতে হবে। তো সবকিছু এখানে একটু পরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর নিচের দিকে আসবেন, আসার পর আমি একটু জুম করে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট, ঠিক আছে, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট দিস, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি এখন এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখবেন যে এখানে যে অ্যাকসেপ্ট, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। তো লোডিং হওয়ার পর এখানে একটা গ্রিন শো করবে, এখানে ডান লেখা বাজবে এই ও স্টেপ 1-এ। তো আমি একটু অপেক্ষা করছি যে এখানে একটু সময় লোডিং নিচ্ছে, এখন এখানে ডান চলে আসবে। তো একটু লোডিং হবে। তো এরপর আমরা স্টেপ 2 কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন এখানে লোডিংটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে কিন্তু গ্রিন যে আইকন সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার মানে আমাদের স্টেপ যে 1 সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা স্টেপ 2টা কমপ্লিট করব। স্টেপ 2 কমপ্লিট করার জন্য আবার সেম একইভাবে স্টার্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা অপশন রয়েছে যে আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে, যে এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে তিনটে অপশনের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে আগে ইয়েস, মানে আগে যে অ্যাকাউন্ট কোনো আছে অ্যাডসেন্সের, সেক্ষেত্রে আপনি ইয়েসে দিবেন। আর না থাকলে নো দিবেন। আর যদি আপনার মনে না থাকে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল কি ছিল না, সেক্ষেত্রে আই ডোন্ট নো দেওয়ার পর আপনি সেটা খুঁজবেন। তো আমাদের যেহেতু নেই, আমরা নোতে ক্লিক করব যে আমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমরা নতুন করে অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে আমরা এটা। তো আমি নোতে একটা ক্লিক করে দিলাম। আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, তো আমার কোনো অ্যাকাউন্ট নেই। কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো এখন। তো কন্টিনিউতে ক্লিক করার পর যে আমাদের যে স্টেপ 2 যে অপশনটি রয়েছে সেটা কিন্তু প্রসেসিং এ চলে যাবে। তো আমি একটু অপেক্ষা করতেছি। আচ্ছা, আচ্ছা, এখানে একটা আমার যে কোনো একটি ইমেল দিতে পারি। তো আমি যে কোনো একটি ইমেল এখান দিয়ে দিলাম। তো আমার যে ইমেলটা দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলছি, ওই ইমেলটাই কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি। তো করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ইউটিউবের যে চ্যানেলের লিঙ্কটা, সেটা কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে। তারপর এখানে আপনি যে গেট আউট মোর অ্যাডসেন্স, তো এখানে আমি যে দুইটা অপশন দেখতে পাচ্ছি, যে দুইটা অপশনের মধ্যে আপনারা যে ইয়েসও দিতে পারেন বা নো দিতে পারেন। তো আমার যেহেতু কোনো দরকার নেই, আমি এখানে কোনো সাজেশনের দরকার নেই, আমি নোতে একটা ক্লিক করে দেবো। আপনার ইয়েসে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে কান্ট্রি, তো কান্ট্রি কিন্তু আমরা আগে ইউনাইটেড স্টেট দিতাম, তো এখন আমরা বাংলাদেশ থেকে দিতে পারবো। তো আমরা এখন দেখি বাংলাদেশটা কোথায় আছে। তো বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা একটু নিচের দিকে যদি আসি, তো আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যে এখানে সবগুলো বিষয় একটু পরে নিব। তারপরে ইয়েসে ক্লিক করার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিব। তো একটু লোডিং নেবে। তো তারপর দেখি কোন পেজটা আসে। তো এখন যে আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করতেছে, তো এটা এখানে যে কাস্টমার ইনফরমেশন। আচ্ছা,
তো এখানে আমাদেরকে ভোটার আইডি কার্ডে যেভাবে নাম রয়েছে আমরা ঠিক একইভাবে আমরা হচ্ছে এখানে দিব। তো অ্যাকাউন্ট টাইপে আপনি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তো আপনি যদি ব্যবসায়িক কোনো কাজে করতে চান সেটা আপনি বিজনেস দিতে পারেন, তো আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তারপর আপনার ভোটার আইডি কার্ডের যে নেমটি রয়েছে হুবহু সেই নেমটিতে দিবেন। আপনার না থাকলে আপনার বাবা বা মার ভাইয়ের যারই থাকে সেটা দিয়ে আপনি এখানে করতে পারেন। তো এখানে আমার নামটি আমি হুবহু দিয়ে দিলাম এবং অ্যাড্রেসটি আমি কিন্তু লিখে রেখেছিলাম হচ্ছে যে নোটপ্যাডে। তো আমি নোটপ্যাড থেকে এটা হচ্ছে যে এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো অবশ্যই আপনার পোস্ট অফিস প্রথমে লিখবেন, তারপর হচ্ছে যে পুলিশ, প্রথমে আপনার ভিলেজ লিখবেন, সরি, প্রথমে ভিলেজ লিখবেন, তারপরে পোস্ট অফিস, তারপর হচ্ছে যে পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট। ঠিক একইভাবে আপনি এই বিষয়গুলো এখানে লিখে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবকিছু কিন্তু সিরিয়াল বাই লিখে রেখেছি একটা নোটপ্যাডে, ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তো এবং এটা হচ্ছে যে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 তে আপনি বসাবেন হচ্ছে আপনার ফোন নাম্বার। আর ফোন নাম্বারটা বসানোর গুরুত্ব হচ্ছে যে যে যদি আপনার এখানে অ্যাড্রেসে যদি চিঠি আসে সেক্ষেত্রে তারা আপনার ফোন নাম্বারে কল দিতে পারবে, আর যদি আপনি ফোন নাম্বারটা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চিঠিটা আপনার কাছে এসে পৌঁছাবে না। তো অবশ্যই আপনার হচ্ছে যে এখানে অ্যাড্রেস লাইন 2 তে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যেটা সবসময় আপনি হচ্ছে যে ইউজ করেন বা সবসময় আপনার এটা ওপেন থাকে। তো অবশ্যই আপনার সবগুলো বিষয় আবার ভালোভাবে চেক করবেন যাতে কোনো ভুল না থাকে। আর এখানে অপশনাল দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এটা দিয়ে দিবেন। তারপরে সিটি, আপনাদের যে সিটিটা হচ্ছে যে পুলিশ স্টেশন যেটা, এটা দিয়ে দিবেন। আর নেমটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যাতে কোনো ভুল না হয়। আর সবকিছু দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন। সবগুলো বিষয় আমি আবার চেক করতেছি। অ্যাড্রেস লাইন 1, তারপর অ্যাড্রেস লাইন 2, তারপর হচ্ছে যে সিটি, তারপরে পোস্টাল কোড, সবকিছু এখানে অপশনাল থাকলেও ফোন নাম্বারটা আপনি অবশ্যই এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে সাবমিট একটা ক্লিক করে দিবেন। তো আমি আবারও এটা একটু চেক দিয়ে নিচ্ছি। আপনারা বারবার এটা চেক দিবেন যাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি না করেন। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে। তো অবশ্যই এইগুলো বিষয়টা চেক করে নিন। তো আমি সাবমিট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হবে। আপনি এখানে কোথাও ক্লিক করার দরকার নেই, আপনি অপেক্ষা করেন। এটা কিছু সময় এখানে হচ্ছে যে লোডিং হয়, লোডিং হওয়ার পর এটা অটোমেটিক কিন্তু এটা চলে আসবে। তো আমরা অপেক্ষা করতেছি, দেখি। এটা অটোমেটিক আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। তো আরেকটু লোডিং হচ্ছে, যে এখন হয়তো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে যে স্টেপ 2 টা এখন হচ্ছে যে প্রসেসিং এ চলে যাবে। তো এখন একটু লোডিং বাকি রয়েছে যার কারণে হচ্ছে যে এমনটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্টেপ 2 টা কিন্তু প্রসেসিং হয়েছে। এখন আমরা স্টেপ 1 কমপ্লিট করলাম, ডান, এবং স্টেপ 2 টা কিন্তু প্রসেসিং। তো এখন প্রশ্ন আসতে পারে যে স্টেপ 3 টা কি করব। তো স্টেপ 3 হচ্ছে যখন আপনার স্টেপ 2 টা যখন কমপ্লিট হয়ে যাবে, স্টেপ 1 এর মতো যেমন ডান স্টেপ 1 এ বাসছে, তো এরকম ঠিক একইভাবে স্টেপ 2 টা যখন ডান আসবে তখন স্টেপ 3 অটোমেটিক আপনার হচ্ছে যে প্রসেসিং এ চলে যাবে। এবং তো স্টেপ 3 তে আপনাদেরকে কিছু করতে হবে না, আপনাদেরকে 3 থেকে 7 দিনের ভিতরে আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন।